আসসালামু আলাইকুম ভাই ও আপুরা, অনেকদিন পর তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ অশেষ কৃপায় এখন তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের জাতীয় ফুল শাপলা ও নারিকেল দিয়ে একটি রেসিপি রান্না করে দেখাবো। শাপলাগুলো হাত দিয়ে আঁশ ছাড়িয়ে হাত দিয়ে কুটে ধুয়ে নিয়েছি। শাপলাগুলো আমি কিছুক্ষণের জন্য ভাপ দিয়ে নিব। তার জন্য হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো শাপলাগুলো থেকে পানি বের করে নিয়ে তারপর ছেঁকে নিয়ে নিব। শাপলা রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে: পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, বেটে রাখা নারিকেল, গোটা 4-5টা মরিচ। রান্না করার জন্য চুলা অন করে প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পরে 1 কাপের পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে ভেজে তারপরে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। এখন একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে নিচ্ছি। কষানোর পরে বেটে রাখা নারিকেল দিয়ে দিচ্ছি। নারিকেল দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত নারিকেল ঝরঝরা না হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে 10 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে গোটা কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি। ভাপ দেওয়া শাপলাগুলো দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমি যেইভাবে রান্না করেছি তোমরা ঠিক এমনিভাবে রান্না করে খেও, দেখবে মাছ, মাংস, পোলাও, বিরিয়ানির স্বাদের চেয়ে কোনো অংশে কম নয়। আসলেই কিন্তু খুবই মজার একটি খাবার। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমি কিন্তু শাপলার সব রকমের তরকারি খুবই পছন্দ করি। এখন দেখো আমার শাপলা তরকারি হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশনের জন্য নামিয়ে ফেলবো। আসলে কিন্তু খাবারের পর শাপলা তরকারিটা খুবই মজা হয়েছে, খুবই স্বাদ হয়েছিল। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো। আজকে এই পর্যন্তই। আরও কোনো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফিজ।